হাইলাকান্দিতে গৌরব গগৈর আমার বুথ আমার দাবি কার্যসূচি সুপার ফ্লপ হয়েছে বলে দাবি করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য উপসভানেত্রী মুন স্বর্ণকার। তিনি বলেন, সংখ্যালঘু এলাকায় কিছুটা লোক সমাগম থাকলেও হিন্দু অধ্যুষিত এলাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি কার্যত লোক জড়ো করতে ব্যর্থ হয়েছেন। হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুন স্বর্ণকার দাবি করেন, হাইলাকান্দি ঋষি অরবিন্দ স্কুলের পাশে অনুষ্ঠিত আমার বুথ আমার দাবি কর্মসূচিতে লোক সমাগম ছিল অত্যন্ত কম। ওই ভোটকেন্দ্র এলাকার ভোটাররা তাদের দাবি জানাতে বেরিয়ে আসেননি, ফলে গৌরব গগৈ মঞ্চে উঠলেও অধিকাংশ চেয়ার খালি ছিল বলে দাবি করেন তিনি। কংগ্রেস কর্মীরাই এই এলাকায় ভোটার সেজে সভায় বক্তব্য রাখেন বলে দাবি করেন রাজ্য উপসভানেত্রী মুন স্বর্ণকার। হিন্দু এলাকায় কংগ্রেসের যে কোনো গ্রহণযোগ্যতা নেই তা নিজের চোখে প্রত্যক্ষ করেছেন গৌরব গগৈ নিজেই, এমনটাই মন্তব্য করেছেন মুন স্বর্ণকার। দেখেন, আপনারা সবাই জানেন যে গৌরব গগৈ এসেছেন। গৌরব গগৈ এসে হাইলাকান্দি, আমরা বললে মিথ্যা হয়ে যায়, কিন্তু আপনারা প্রত্যক্ষদর্শী। আপনারা দেখেছেন যে হাইলাকান্দি শহরে উনি সভা করতে পারেননি। উনার সভা ফ্লপ হয়েছে, এখানে মানুষই ছিল না। উনার সভাতে যতগুলি মানুষ উপস্থিত ছিল এর চেয়ে বহুত বেশি মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কার্যালয়ে বসে থাকি আমরা। হ্যাঁ, ওদিকে আমি বলতে চাই যে উনার যে উপস্থিতি ছিল সেটা একদম নগণ্য ছিল, আর মানুষের উপস্থিতি নগণ্য ছিল। মানুষ অলরেডি, স্পেশালি বরাকের মানুষ, হাইলাকান্দির মানুষ কংগ্রেস টেস্ট করে নিয়েছে। কংগ্রেসের দুর্নীতি, কংগ্রেসের 2 নম্বরই, কংগ্রেসের দালালির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কংগ্রেসকে বিদায় দিয়েছিল এবং উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির সঙ্গে আজকে বরাকের মানুষ, হাইলাকান্দির মানুষ দাঁড়িয়েছে। মানুষ ডেভেলপমেন্ট চায়, মানুষ উন্নতি চায়। আজকে ফ্লাড হলে মাননীয় মুখ্যমন্ত্রী এসে যান। আজকে একটু কিছু বরাকের সমস্যা হলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসে যান। তার পরিবর্তে আপনারা দেখেন যে প্রয়াত তরুণ গগৈর সময় তরুণ গগৈ বলে গিয়েছেন যে বরাকের মাটি ভালো না, এখানে রাস্তাঘাট উন্নতি করা যায় না। আর আমার মুখ্যমন্ত্রী বলেন যে বরাকের মাটিও ভালো আর বরাকের মানুষও ভালো। তাই আমরা বলতে চাই যে কংগ্রেসের এখানে কোনো ধরনের অ্যাকসেপ্টেবিলিটি নাই। অন্য জায়গাতে যে মিটিং হয়েছে, এখানে বাংলাদেশি মিয়া মুসলমানদের উপস্থিতিতে আরেক জায়গায় মিটিং হয়েছে। আমরা তো বারেবার বলে আসছি যে হাইলাকান্দিতে বাংলাদেশি মিয়া মুসলমানের জন্য আমাদের মাটি দখল হয়েছে, আমাদের মাটি ওরা জোর দখল করে রেখেছে। আজকে প্রয়াত তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ এসেছেন, এসে উনি এখানে ওই মিয়া বাংলাদেশি মুসলমানদেরকে রক্ষা দেওয়ার কথা বলেছেন। ওরা একটা সাহস পেয়েছে, ওরা ওইদিকে ঢাল নিয়েছে। কিন্তু প্রকৃতার্থে আমাদের ছেলেমেয়ের জীবন কি হবে? আমাদের ছেলেমেয়ের জীবনের সুরক্ষার জন্য, আমাদের মা বোনদের সুরক্ষার জন্য আমরা যাতে বাংলাদেশি মিয়ার হাতে মরি না, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি। আর আমরা জানি যে এই মুখ্যমন্ত্রী হার মানবেন না, হাইলাকান্দিতে উচ্ছেদ নিশ্চিতভাবে করাবেন।